বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ডাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার 9 সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকাল 4টা পর্যন্ত। এরপর জানাবো, শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে, ইনশাল্লাহ বিজয় হবে বললেন সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বলেছেন, শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছেন, ইনশাল্লাহ বিজয় হবে। মঙ্গলবার 9 সেপ্টেম্বর উদয়ন স্কুল অ্যান্ড কলেজে নিজের ভোটের পর তিনি সব কথা জানিয়েছেন। এদিকে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল বললেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হবে। ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উদয়ন উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের সামগ্রিক পরিস্থিতি দেখতে এবং নিজের ভোট দিতে গিয়ে সব কথা জানান তিনি। এবারে জানাবো, ডাকসু নির্বাচনের প্রতীক্ষার প্রহর শেষ, বিশৃঙ্খলার শঙ্কা দেখছে না প্রশাসন। দেশের মিনি পার্লামেন্ট বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ও হল সংসদ নির্বাচনকে। সব উৎকণ্ঠা আর আয়োজন শেষে নির্বাচিত ছাত্র প্রতিনিধি বেছে নিতে এবার অপেক্ষা ভোট উৎসবের। আজ সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ভোটকেন্দ্র বুথ ও নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তাই নিবিড় পরিবেশে ভোট গ্রহণ চলছে। এবং সর্বশেষ জানাবো, ডাকসু নির্বাচনে ভোটারদের যে পরামর্শ দিলেন সার্জিস আলম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা যেমন প্রার্থীকে ভোট দেবেন সে বিষয়ে পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার 8 সেপ্টেম্বর দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি পোস্টে এসব কথা বলেছেন। তিনি বলেন, কিছু বিষয় মাথা রাখবেন, আপনার লিডার এমন হতে হবে যিনি সরকার পালাবদলের পরও আপনার অধিকার আদায়ের লড়াইয়ে আপোষহীন থাকবে, সাহস নিয়ে যৌক্তিক দাবি আদায়ে ক্ষমতার সাথে চোখে চোখ রেখে কথা বলবে, এমন লিডারকেই পরামর্শ দিয়েছেন নির্বাচিত করতে। তা না হলে যেসব লিডারেরা বিদেশে পালিয়ে যায় তাদেরকে পরিহার করার জন্য আহ্বান জানিয়েছেন সার্জিস আলম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ডাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার 9 সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে সকাল 8টায় এই ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল 4টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 39,775 জন ভোটার, ডাকসুতে 28টি পদে 471 জন প্রার্থীর মধ্য থেকে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। বিশ্ববিদ্যালয়ে 8টি কেন্দ্রে মোট 810টি বুথে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে প্রায় সব কেন্দ্রেই শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোট দিতে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন, ভিড় এড়াতে এবং দ্রুত নির্বাচন ও ভোট সম্পন্ন করতে তারা সকাল থেকেই কেন্দ্রে আসতে শুরু করেছেন। এর আগে সকাল 7টার দিকে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং সাংবাদিক ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা হয়। এবার প্রথমবারের মতো হলের বাইরে 8টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ এবং
উৎসবমুখর ভোটগ্রহণ নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। সব কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি খুবই স্বাভাবিক এবং বিঘ্নিত হবার কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোট দিতে আসার আহ্বান জানিয়েছে ঢাবি উপাচার্য। নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাস এলাকায় মোতায়েন থাকবে 2000-এর বেশি পুলিশ সদস্য। ইতিমধ্যেই 2009 জন পুলিশ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারা দায়িত্ব পালন করছেন। ডাকসু এবং হল সংসদ নির্বাচনে একজন ভোটারকে মোট 41টি ভোট দিতে হবে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে 28টি ও হল সংসদে 13টি পদে ভোট দেবেন শিক্ষার্থীরা। প্রসঙ্গত 1990 সালের পর 2019 সালে দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠিত হয়েছিল ডাকসু নির্বাচন। তবে নানা অনিয়ম ও কারচুপির মাধ্যমে সে নির্বাচন গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নবিদ্ধ হয়। আবার 6 বছর পর অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন। শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে, ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে বললেন সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বলেছেন, শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে, ইনশাল্লাহ বিজয় হবে। মঙ্গলবার 9 সেপ্টেম্বর উদয়ন স্কুল অ্যান্ড কলেজে নিজের ভোট প্রদানের পর তিনি এই কথা বলেছেন। এর আগে সকাল 8টায় ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পর ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম এবং এজেএস পদপ্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন খান ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 39,775 জন ভোটার ডাকসুতে 28টি পদে এবং 471 জন প্রার্থীর মধ্যে নতুন নেতৃত্বে নির্বাচিত করবেন। বিশ্ববিদ্যালয়ে 8টি কেন্দ্রে মোট 810টি বুথে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে প্রায় সব কেন্দ্রেই শিক্ষার্থীরা উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোট দিতে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন, ভিড় এড়াতে এবং দ্রুত ভোট সম্পন্ন করতে তারা সকাল সকাল ভোট কেন্দ্রে আসছেন। সকাল 7টার দিকে কেন্দ্রীয় প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয়েছে এবং সাংবাদিক ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা হয়েছে। এবার প্রথমবারের মতো হলের বাইরে 8টি কেন্দ্র অনুষ্ঠিত হবে। ভোট ও শান্তিপূর্ণ উৎসবমুখর ভোট গ্রহণ নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। সব কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি খুবই স্বাভাবিক এবং নির্বিঘ্ন করার কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের। শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোট দিতে আসার আহ্বান জানিয়েছেন ঢাবি উপাচার্য। নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাস এলাকায় মোতায়েন থাকবে 2000-এর বেশি পুলিশ সদস্য। তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছে। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচন হবে। ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে সামগ্রিক পরিস্থিতি দেখতে এবং নিজের ভোট দিতে গিয়ে কথা বলেছেন তিনি। আবিদুল ইসলাম আরও বলেন, অনেক দীর্ঘ সময় পর ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচন হতে যাচ্ছে। ভোটাধিকার প্রয়োগে সুযোগ সৃষ্টি করেছে। আপনারা আমাদের বিবেক খাটিয়ে যথাযথ নেতৃত্ব বেছে নিন। আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় থাকতে পারবেন না। সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই, ভোট কেন্দ্রে আসতেই হবে। এদিন উৎসব মুখর পরিবেশে সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকাল 4টা পর্যন্ত। এবার প্রথমবারের মতো হলের বাইরে 8টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণ উৎসব মুখর ভোট গ্রহণ নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। 48তম ডাকসু নির্বাচনে 8টি ভোট গ্রহণ থাকবে। 8 শতাধিক বুথ, মোট 39,775 জন ভোটার রয়েছে। এদের মধ্যে ভোট 20,873 জন এবং ছাত্রী ভোটার 18,902 জন। ডাকসুতে 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 471 জন প্রার্থী। এদের মধ্যে নারী প্রার্থী 62 জন, সহসভাপতি বিপি পদে 45 জন, সাধারণ সম্পাদক জিএস পদে 19 জন এবং সাধারণ সম্পাদক এজিএস পদে 25 জন পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী শিক্ষার্থীদের মধ্যে ভিপি পদে 5 জন, জিএস পদে 1 জন এবং এজিএস পদে 4 জন প্রার্থী রয়েছেন।
ডাকসু নির্বাচনের প্রতীক্ষার প্রহর শেষ, বিশৃঙ্খলার সংখ্যা দেখছেন না প্রশাসন। দেশের মিনি পার্লামেন্ট বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনকে সব উৎকণ্ঠা আর আয়োজন শেষে নির্বাচিত ছাত্র প্রতিনিধি বেছে নিতে এবার অপেক্ষা ভোট উৎসবের। মঙ্গলবার 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ভোটকেন্দ্র ও বুথ নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 38তম ডাকসু নির্বাচনের 8টি কেন্দ্রে ভোটকেন্দ্র থাকবে 8 শতাধিক বুথ। মোট 39,775 জন ভোটার। ডাকসুর 28টি পদে প্রতিদ্বন্দ্বিতায় 471 জন পদপ্রার্থীর মধ্যে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। ডাকসু নির্বাচনে ইতিমধ্যেই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সেখানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, যেটা অত্যন্ত ভালো একটি সংবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়াও সেনা সদস্যরা জানিয়েছেন যদি ডাকসু নির্বাচনে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় তাহলে সেনা সদস্যরা সবসময় প্রস্তুত রয়েছে। তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে তারা সবকিছু করবে। সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তারা ডাকসু নির্বাচন সুষ্ঠু সুন্দর করার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে। ডাকসু নির্বাচন অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত করার জন্য সবাই যার যার জায়গা থেকে সবকিছু মেনটেন করছে এবং এই নির্বাচনের মাধ্যমে তারা আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। এরই ধারাবাহিকতায় নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনের মাধ্যমে সবাই যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবে এমন প্রত্যাশা সবার।